বালকের কারিশমা এগুলি হয়ে গেল, সে বালককেও খুন করে দিলাম। এখন তো দেখি অবস্থা আরো বেগতিক। অর্থাৎ সাধারণ মানুষজন সব বাদশা বিমুখ হয়ে গেছে, সবাই আল্লাহমুখী হয়ে গেছে। সুবহান আল্লাহ। এখন বাদশা কঠিন সিদ্ধান্ত নিল। এই ইমানদার মুসলমানদের পরীক্ষা সংক্রান্ত আলোচনা এগুলি শুরু করেছিলাম। ইমানদার মুসলমানদের পরীক্ষা হবেই। এই ইমানদার মুসলমানরা কেমন পরীক্ষার মুখোমুখি হচ্ছে। অবশেষে এক মহিলার সময় আসলো। মহিলাকে ওখানে যেতে হবে। পুরুষ মহিলা সবাইকে এই শাস্তি দিচ্ছে বাদশা। এখন ওই মহিলাকেও যেতে হবে। এখন মহিলা আগুনে যেতে হবে, এই জন্য মহিলার কোনো আফসোস নাই। মহিলার আফসোস হচ্ছে তার কোলে একটা দুধের শিশু আছে, একেবারে দুধের শিশু, কয়েক মাস বয়সের। এখন মায়ের তো শিশুর প্রতি যে মমতা, সেই মমতা তো দুনিয়ার কোনো মমতা দিয়ে তুলনা করা যাবে না। তো যে একটি ঘটনা আগে শুরু করেছিলাম, যাদের মনে আছে, ঘটনাটা শেষ করতে পারি নাই। ওই প্রাচীন বাদশাহের এক ছোট্ট বালকের ঘটনা। এই ঘটনাটা আজকে সংক্ষেপে শেষ করে দিই, কারণ রবিউল আউয়াল শরীফ আসছে। রবিউল আউয়াল শরীফের আলোচনা করতে হবে ইনশাআল্লাহ। তো ওই ঘটনার শেষ পর্যায়ে চলে এসেছিলাম। ওই জালেম বাদশাহ, যেই বাদশাহ নিজেকে রব দাবি করত, তার মন্ত্রিসভার এক সদস্য ইমানদার হয়ে গেছে। এক ঈসাইয়া আলেম তো ইমানদার ছিলই, বালকটিও ইমানদার হয়ে গেছে। তিনজনকেই সে জুলুমের পর জুলুম করতে করতে কি করে ফেলেছে, শহীদ করে দিয়েছে। কিন্তু শহীদ করে দিলে কি হবে? তিনজনকে শহীদ করে দিয়ে কি হবে? আরো শত শত মানুষ ইমানদার হয়ে গেছে। সুবহান আল্লাহ। সবচেয়ে বেশি ইমানদার হয়েছে কখন? যখন ওই বাদশাহ ছোট্ট বালকটিকে হত্যা করার জন্য, খুন করার জন্য তীর মেরেছিল। যে তীর মারার সময় কি বলতে হবে সেটা বালকটি শিখিয়ে দিয়েছিল। বাদশাহ আপনি বলবেন, বিসমিল্লাহি রব্বে হাজাল গোলাম, আমি ওই মহান আল্লাহর নামে, যে আল্লাহ এই বালকটির রব, এটা বলবেন। এটা বলে যখন আপনি তীর মারবেন, আমাকে হত্যা করতে পারবেন। তো বাদশাহ সেই মোতাবেক বিসমিল্লাহি রব্বে হাজাল গোলাম এটা বলেই কি করেছিল, তীর নিক্ষেপ করেছিল। বালকটি শহীদ হয়ে গেছে। এটা দেখেই সাধারণ মানুষ সবাই বুঝে নিল যে বাদশাহ এতদিন নিজেকে রব দাবি করেছিল এবং তারাও যে তাকে রব মেনে নিয়েছিল, এগুলি সব বাতুলতা, এগুলি কোনো সত্য নয়, এগুলি সব অসত্য, এগুলি সব মন গড়া। কারণ বাদশাহ এখন বলেছে বিসমিল্লাহি রব্বে হাজাল গোলাম, ওই গোলামের রবের নামে। তাহলে বোঝা গেল সকলের রব আল্লাহ তাআলা। সুবহান আল্লাহ। তখন মানুষ দলে দলে কি হয়ে গেল, আল্লাহর উপরে ঈমান আনলো, আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নিল। বাদশাকে রব হিসাবে যে বিশ্বাস এতদিন করত, সেই বিশ্বাস পরিত্যাগ করলো। এখন বাদশার রাগ তো আরো বেশি বেড়ে গেল। কি করতে কি হয়ে গেল, ক্ষমতা বাদশাহী নিষ্কণ্টক করার জন্য মন্ত্রীকে বরখাস্ত করলাম, মন্ত্রীকে খুন করলাম, ঈসাই আলেমকে হত্যা করলাম। যে বালকের কারিশমা এগুলি হয়ে গেল, সে বালককেও খুন করে দিলাম। এখন তো দেখি অবস্থা আরো বেগতিক। অর্থাৎ সাধারণ মানুষজন সব বাদশা বিমুখ হয়ে গেছে, সবাই আল্লাহমুখী হয়ে গেছে। সুবহান আল্লাহ। এখন বাদশা কঠিন সিদ্ধান্ত নিল। এখন সবাইকে আগুনে পুড়িয়ে মেরে ফেলতে হবে। এই ইমানদার মুসলমানদের পরীক্ষা সংক্রান্ত আলোচনা এগুলি শুরু করেছিলাম। ইমানদার মুসলমানদের পরীক্ষা হবেই। এই ইমানদার মুসলমানরা কেমন পরীক্ষার মুখোমুখি হচ্ছে। এখন বাদশা সিদ্ধান্ত নিল, যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করে নিয়েছে, আমাকে রব হিসাবে যারা অস্বীকার করেছে, তাদেরকে আমি সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে তাদেরকে এই বিশ্বাস পরিত্যাগ করতে হবে। আল্লাহকে রব হিসাবে যে স্বীকার করেছে, সেই বিশ্বাস পরিত্যাগ করে আমাকে রব হিসাবে স্বীকার করে নিতে হবে। তাহলে তারা বেঁচে যাবে।
আর যারা আমাকে রব হিসেবে স্বীকার করবে না, আল্লাহকে রব হিসেবে যারা ঈমান এনেছে এই ঈমানের উপর থাকবে, তাদের প্রত্যেককে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হবে, নাউজুবিল্লাহ। কিন্তু ঈমানদার মুসলমানদের ঈমান কেমন শক্ত দেখেন। ঈমানদার মুসলমানরা বলল, আমরা আগুনে পুড়িয়ে আমাদেরকে মারলে মেরে ফেলো, আমরা নিজেদের জান কোরবান করে দেব, এরপরেও যে আল্লাহর উপর ঈমান এনেছি সেই ঈমান থেকে আমরা এক কদমও বিচ্যুত হব না, সুবহানাল্লাহ। অবশেষে বাদশার হুকুমে অগ্নিকুণ্ড তৈরি করে দেওয়া হলো। একটা নয়, কয়েকটি অগ্নিকুণ্ড তৈরি করে দেওয়া হলো। দলে দলে ঈমানদার মুসলমানদেরকে বলা হচ্ছে, তুমি রবকে, এই বাদশাকে রব হিসেবে মেনে নিচ্ছ কিনা? মেনে নিলে তুমি বেঁচে যাবে, আর যদি মেনে না নাও তাহলে আগুনে যাও। ঈমানদার মুসলমানরা বলল, আমরা বাদশাকে রব মানি না, আমরা আল্লাহকে রব মানি। তাকে আগুনে ফেলে দেওয়া হয়। আগুনে এদিকে দৃশ্য তো দেখা যাচ্ছে আগুন, কিন্তু আগুনে যাচ্ছে, কিন্তু আল্লাহর হুকুমে প্রত্যেকে জান্নাতে চলে যাচ্ছে, সুবহানাল্লাহ। এইভাবে ঈমানদার মুসলমানরা একের পর এক ঝাঁপ দিচ্ছে আগুনে, কিন্তু ঈমান থেকে বিচ্যুত হচ্ছে না। অবশেষে এক মহিলার সময় আসলো, মহিলাকে ওখানে যেতে হবে। পুরুষ মহিলা সবাইকে এই শাস্তি দিচ্ছে বাদশা, এখন ওই মহিলাকেও যেতে হবে। এখন মহিলা আগুনে যেতে হবে, এই জন্য মহিলার কোনো আফসোস নাই। মহিলার আফসোস হচ্ছে তার কোলে একটা দুধের শিশু আছে, একেবারে দুধের শিশু, কয়েক মাস বয়সের। এখন মায়ের তো শিশুর প্রতি যে মমতা, সেই মমতা তো দুনিয়ার কোনো মমতা দিয়ে তুলনা করা যাবে না। এখন মা চিন্তা করছে, আমি ঈমানের উপর আছি, আমি আগুনে ঝাঁপ দেবো, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার এই শিশুটির কি হবে? আমার এই শিশুটি তো মাসুম এই শিশু। এখন আমি যদি আগুনে ঝাঁপ দিই, আমার এই শিশুটিকে নিয়ে ঝাঁপ দিতে হবে, আর শিশু থেকে যদি আমি ফেলে যাই তাহলে এই শিশুটির অবস্থা কি হবে? এই ধরনের চিন্তা করতে করতে ঝাঁপ দেবে কি দেবে না, দেবে কি দেবে না, এই অবস্থায় আছে। হাদিস শরীফের ভাষা, আল্লাহর পক্ষ থেকে তখন ওই দুধের শিশুটির জবান খুলে গেল, সুবহানাল্লাহ। ওই দুধের শিশুটি তখন ডাক দিয়া বলল, ইয়া উম্মি ইসবিরি ইন্নাকি ফিল হাক্কি, হে আম্মা জান, আপনি সবর করুন, আপনি সবর করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আগুনের মধ্যে ঝাঁপ দিন, নিশ্চয় আপনি হকের উপরে আছেন, সত্যের উপরে আছেন। আপনি দৃশ্যত আগুনের মধ্যে ঝাঁপ দেবেন, কিন্তু আপনি আগুনে ঝাঁপ দেবেন, আপনি আমাকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবেন, সুবহানাল্লাহ। যখন দুধের শিশুর জবান খুলে গেল, জবান দিয়ে যখন এই শব্দ বের হলো, তখন আর ওই মহিলা ইতস্তত করলেন না, নিজের দুধের শিশুকে নিয়েই সেই আগুনের মধ্যে ঝাঁপ দিলেন, সুবহানাল্লাহ। এই ঈমানদার মুসলমানদের জন্য আগুনে ঝাঁপ দেওয়া এটা ছিল পরীক্ষা। আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত, ঈমান ছাড়তে প্রস্তুত নয়। সবাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, সুবহানাল্লাহ। সবাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, আগুনে ঝাঁপ দিয়ে সবাই আল্লাহর জান্নাতে চলে গেছে। এবার আল্লাহর পক্ষ থেকে গজব ওই বাদশা এবং বাদশার বাহিনী যারা আছে তাদের উপরে। আল্লাহ তাআলা এবার তাদের তৈরিকৃত অগ্নিকুণ্ডের মধ্যে তাদের বাহিনী সকলকেই এক এক করে আল্লাহর হুকুমে প্রত্যেককেই আগুনের মধ্যে আল্লাহ তাআলা ফেলার ব্যবস্থা করলেন। প্রত্যেকেই আগুনে, দুনিয়ার আগুনে পুড়ে মরল, এবং পরবর্তী জীবনে, আখিরাতের জীবনে তারা জাহান্নামে চলে গেল, নাউজুবিল্লাহ। এই জন্য তাদেরকে আসহাবুল উখদুদ বলা হয়েছে, আসহাবুল হারিক বলা হয়েছে। আল্লাহ তাআলা এই জন্য কোরআন শরীফে এটাই বলেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। এই মানুষগুলি যারা সাধারণ ঈমানদার মুসলমান পুরুষ এবং মহিলাদেরকে পরীক্ষা নিয়েছে, পরীক্ষা নিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করে যাদেরকে হত্যা করেছে, সুম্মা লাম ইয়াতুবু, তারা তওবা করে নাই, তাদের জন্য কি আছে? আল্লাহ বলছেন ফালাহুম আযাবু জাহান্নামা,
তাদের জন্য আখিরাতের জীবনে জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব অপেক্ষা করছে। ওয়ালাহুম আযাবুল হারিক, যে আগুন তারা তৈরি করেছে তাদেরকে দুনিয়ায় সেই আগুনের আযাবও দেওয়া হচ্ছে। তাদেরকে সেই আগুনেই আল্লাহ তাআলা ফেলে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দিয়েছেন, নাউজুবিল্লাহ। তাহলে বেঈমানদের জন্য এটা ছিল আযাব আল্লাহর পক্ষ থেকে, আর ঈমানদারদের জন্য ছিল পরীক্ষা। এই পরীক্ষায় ঈমানদার মুসলমানরা প্রত্যেকেই কি হয়ে গেছে? সফল কাম হয়ে গেছে, সুবহান আল্লাহ। তা আল্লাহ তাআলা আমাদেরকেও পরীক্ষা নেবেন, তবে আমরা আল্লাহর কাছে চাইব এমন পরীক্ষা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো যোগ্যতা আমাদের নেই। আমরা বান্দাও কত, আমাদের ইবাদতও আর কত। তা আমরা বান্দাও যত ছোট, আমাদের ইবাদতও যত কম। আল্লাহ পরীক্ষা নিলেও আমাদের কাছ থেকে এই ধরনের সহজ পরীক্ষায় আল্লাহ গ্রহণ করুন, আমিন। কঠিন কোনো পরীক্ষায় আল্লাহ তাআলা আমাদেরকে নিপতিত করুন না। আমরা আল্লাহর কাছে এই কামনাই করি।